হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর মেখে নিচ্ছি ময়শ্চারাইজার। কপালে দেখলাম একটা খুচরো পাপ হয়েছে আর সেটা দেখে তো মুখটা বেজার হয়ে গেল। যাই হোক, সকাল সকাল এত মুখ নিয়ে চিন্তা করলে হবে না, লেগে পড়তে হবে কাজে। প্রথমেই নিচে চলে আসলাম, আমার আর বাবার ঘরের বিছানাটা তুলে নিলাম। আর কালকে দুটো চাদর কাচতে দিয়েছিলাম, ওগুলো যেহেতু শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে তুলে রাখছি। প্রত্যেকদিন সকালে গপুকে ঘুম থেকে তোলার পরে এত সুন্দর দেখতে লাগে। স্নান করানোর পর আমি তো অনেকক্ষণ ধরে গপুকে দেখি। আর দেখো, আমি কিন্তু একা পুজো করতে আসিনি, আমার সাথে চলে এসেছে তিনজন। আমি পুজো করছি তো করছি, তিনজন একেবারে আমার ঘাড়ের ওপরে উঠে বসেছে। যারা ওদেরকে সত্যিই ভালোবাসে তারা বুঝবে ওদের ভালোবাসার মর্মটা কি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দুঃখ বা আনন্দ যে কোনো পরিস্থিতিতে ওরা সব সময় আমার সাথে থাকে। হয়তো ওরা কথা বলতে পারে না, কিন্তু ওরা সবই বুঝতে পারে। এদিকে কথা বলতে বলতে আমার পুজোটাও সারা হয়ে গেল। আর যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, এই জন্য আমি ঠাকুরদেরকে সোয়েটারগুলোও পরিয়ে দিয়েছি। কফি আমি কোনোদিনই সকালবেলা খাই না, কিন্তু আজকে যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই জন্য ভাবলাম সকালবেলা একটুখানি কফি খেয়ে নিই। আর আমি যখনই কফি খাই এই কাপটার 1 কাপ এমন ভর্তি করে খাই, তারপর আর কোনো খিদেই থাকে না। এই জন্য আমি সকালবেলা কফি খাই না, কারণ এতটা কফি খেলে পেটটা পুরোই ভর্তি হয়ে যায়। ব্যাস, তখনই ব্রেকফাস্ট করার আর কোনো ইচ্ছেই থাকে না। তেমনটাই ঠিক আজকেও হয়েছে। আজকেও আমি আর ব্রেকফাস্ট করলাম না। চলে এসেছি ওপরে, আর ওপরে এসে দেখছি এখানটা একটা মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আমি এটাই ভেবে অবাক হয়ে যাই, আমি আদেও জ্যান্ত আছি কি নেই, যে কখন মশা কামড়ে দেয়, কখন কি হাত পা কেটে যায় আমার কোনো খেয়ালই থাকে না। তারপরে পাখিদের ঘরের জানলাটা খুলে দিলাম, যাতে সকালে সুন্দর রোদ্দুরটা ওরা পোয়াতে পারে। 1 সপ্তাহ আগে আমি এই কৌটোর হাফ কৌটো নিমকি বানিয়েছিলাম, আর খেতে খেতে এই কটা পড়ে আছে, ভাবলাম এই কটাও খেয়ে নিই, তারপরে আবার বানাবো। দেখো, কোনো খাওয়ার জো নেই। আমি খেতে বসেছি আর ওরা তিনজনে এখানে আমাকে অ্যাটাক করেছে। আমি রোদ্দুরে বসতে একদমই পছন্দ করি না, কারণ রোদ্দুরে বসলে আমার কানগুলো লাল হয়ে যায়। কিন্তু এখন যেহেতু 9টা বাজে আর একটুখানি রোদ্দুরের তাপ আছে, ভাবলাম একটুখানি বসা যেতেই পারে। তারপরে আমি রেডি হয়ে নিয়ে পুচকুদের টাটা করে বেরিয়ে পড়লাম ব্যাংকে, আর গ্যাসের অফিসে কিছু কাজ ছিল। তারপরে ব্যাংকের কাজ সেরে ব্যাংকের থেকে বেরোনোর সময় আমার টেপু রানির সাথে দেখা হয়ে গেছে। আমার টেপু রানিটা যখন এখানে আসে ও তখন অনেক ছোট ছিল, আর দেখতে দেখতে দেখছি টেপু রানি কত লম্বাও হয়ে যাচ্ছে, বড়ও হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কাজবাজ করে আমি তো হাঁপিয়ে গেছি, এই জন্য খেয়ে নিচ্ছি একটা প্রাণ লিচি, আর তারপরে চিপস কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন আর চিপসটা খাবো না, কারণ এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন গিয়ে করতে হবে লাঞ্চ। বাড়ি এসে ফ্রেশ হয়ে পুচকুদেরকেও ভাত খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। আর আপেল খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, বাবা এনেছে যখন খেতে তো হবেই, এই জন্য মুখ বেজার করে খেয়ে নিচ্ছি। আজকে দুপুর 3টের সময় আমার ডাক্তার দেখানোর কথা ছিল, এই জন্য খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে বেরিয়ে পড়েছি নার্সিংহোমে যাওয়ার জন্য। নাম যেহেতু আগে থেকেই লেখানো ছিল, এই জন্য আমি একটু ধীরে সুস্থেই যাচ্ছিলাম। তারপরে গিয়ে ওখানে বসে একটুখানি গল্প গুজব করে নিলাম। আর ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমার তো মন খারাপ হয়ে গেল, কারণ ওষুধ দিয়েছিল 1 গাদা। আমি তো ভাবছিলাম এত ওষুধ আমি খাবো কি করে। আমি তো জানি এখন বিকেলবেলার সব ফুচকা দাদারাই বসে পড়েছে, এই জন্য আমি ভাবলাম হেঁটে হেঁটেই বাড়ি যাওয়া যাক। আর এই দোকানের ফুচকাটা টক জল আর মিষ্টি জল বানিয়ে দেয়, এই জন্য এই দোকান থেকে ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু এটা আমার বাড়ির থেকে দূরে, সবসময় আসা হয় না। এদিকে এখন বাজছে 5টা, আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আকাশ দেখতে দেখতে বাড়ির পথে চলে আসলাম, আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, মশা মারার ধূপ জ্বালিয়ে আমার তো চোখের জলে নাকের জলে। তারপরে বাড়ির সামনে দিয়ে একটা সিঙ্গাড়া কাকু যাচ্ছিল সিঙ্গাড়া নিয়ে, তার থেকে সিঙ্গাড়া কিনেছি, আর টিভিতে গান চালিয়ে নাচতে নাচতে সিঙ্গাড়াটা খেয়ে নিলাম। সিঙ্গাড়া খেতে আমি অতটাও পছন্দ করি না, কিন্তু বাবা 4টে নিয়ে ফেলেছে, কি আর করবো, এই জন্য বাবাকে 2টো দিয়েছে, আমি 2টো নিয়ে নিয়েছি। আর এদিকে সাথে গান চালিয়ে পাগলের মতো একা একা নেচেই যাচ্ছি। তারপরে কিছুক্ষণ টিভি দেখে সময় কাটিয়ে নিলাম, আর এদিকে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, কারণ এখন একেবারে বিছানাটা করে রাখবো, তারপরে ডিনার করে যাব শুতে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।